গেল ২ মাস থেকে ভয়ঙ্কর সময় পার করছে সিলেট। করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যুতে হয়েছে নতুন রেকর্ড। এমন পরিস্থিতিতে চালু করা সম্ভব হয়নি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৪৫০ শয্যার করোনা ইউনিট। শুধু সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা না থাকায় সম্ভব হয়নি নতুন এই ইউনিটের কার্যক্রম শুরু। তবে শেষ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের প্রচেষ্টায় সেন্ট্রাল অক্সিজেন সংযোগের জন্য ওসমানী হাসপাতাল পেয়েছে ২ কোটি টাকা বরাদ্দ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপির ঐকান্তিক প্রচেষ্টায় ওসমানী হাসপাতালের ৫ম তলা থেকে ৮ম তলা পর্যন্ত সেন্ট্রাল অক্সিজেন লাইন ও অক্সিজেন প্লান্ট স্থাপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনকে ২ কোটি টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে এই বরাদ্দ সিসিকের কাছে এসে পৌঁছেছে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে চলতি ২০২১-২২ অর্থ বছরের বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি কর্পোরেশনের জন্য উন্নয়ন সহায়তা খাতে পররাষ্ট্রমন্ত্রীর অভিপ্রায়ে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের ২ কোটি টাকা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি বলেন, অর্থ এসে গেছে, ওসমানী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে। অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ যারা করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতির বিবেচনায় সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে গত ৩ আগস্ট করোনা সংক্রমণ রোধ ও সিলেটের চিকিৎসা সেবার উন্নয়ন শীর্ষক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরীর সভাপতিত্বে ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি। সভায় করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ও সিলেটের চিকিৎসা সেবার বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়। বর্তমানে সিলেট সবকটি সরকারি বেসরকারি হাসপাতালের বেড অক্সিজেন সংকটের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন আলোচকরা। সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সিলেটের স্বাস্থ্যসেবার উন্নয়নে যথাযথ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেছিলেন। ওই দিন সভা শেষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল চৌধুরী এক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানান, জরুরি সভায় ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের বিষয়ে। সিলেটে যেসব কোম্পানি অক্সিজেন সরবরাহ করে তাদেরকে সাপ্লাইয়ের পরিমাণ বাড়াতে বলা হয়েছে।